নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো খুবই সুন্দর একটি রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রম। এই রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রমের দর্শন করার জন্য এখন আমি চলে এসেছি হুগলি জেলার ধনিয়াখালীতে। তো এই আশ্রমটি প্রত্যেক দিন কটা পর্যন্ত খোলা থাকে, এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না এবং তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। হ্যাঁ, এছাড়াও এখানে কোনো অ্যাক্টিভিটি কি হয় আমি এই আশ্রমের সম্পর্কে তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে। তার জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে তোমাদের দেখাতে চলেছি হুগলি জেলার ধনিয়াখালীতে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রম। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে আসবে। হাওড়ার দিক থেকে কেউ যদি তোমরা এই রামকৃষ্ণ আশ্রম দর্শন করতে আসতে চাও তাহলে তোমরা বর্ধমান কর্ডের গাড়ি ধরবে। বর্ধমান কর্ডের তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে। তো তোমরা বর্ধমান কর্ডের গাড়ি ধরে তোমরা চলে আসবে সোজা তোমরা ধনিয়াখালী হল স্টেশন এসে তোমরা বাইরে বেরিয়ে তোমরা 17 নম্বর বা 18 নম্বর বাস পেয়ে যাবে। তোমার বাসে করে চলে আসবে প্রথমে মদনমোহনতলা। এছাড়াও তোমরা টোটো করে আসতে পারবে। তো তোমরা এসে যদি মদনমোহনতলা নেবে তোমরা ঠিক বাস সাইডে নামবে, তোমরা ডান ফুটে এসে একটা রাস্তা চলে আসছে, ওই রাস্তাতে ঢুকে তোমরা হেঁটেও আসতে পারো। হেঁটে আসতে গেলে এখানে 5 থেকে 7 মিনিট লাগবে। এছাড়াও যদি তোমরা টোটো করে আসো, টোটো আলাদা 10 টাকা নেবে। তোমরা বলবে, যে কোনো টোটোকে বলবে যে আমি রামকৃষ্ণ আশ্রম যাব, খুব সহজেই তোমরা এই রামকৃষ্ণ আশ্রমে পৌঁছাবে। আর এছাড়াও যদি মেন লাইনে যদি তোমরা আসতে চাও হাওড়া বর্ধমান মেন লাইনে, তাহলে তোমরা চলে আসবে চুচড়া স্টেশন। চুচড়াতে এসে তোমরা 17 নম্বর কিংবা 18 নম্বর বাসে করে উঠে চলে আসবে তোমরা এই ধনিয়াখালী মদনমোহনতলা। তো ধনিয়াখালী মদনমোহনতলা এসে তোমরা এই পা হেঁটে এই আশ্রমে আসতে পারবে। তো বাসে আসতে গেলে ধনিয়াখালীতে আসা যাবে এবং তোমরা চুচড়ো থেকে আসা যাবে। তো যদি চুচড়ো থেকে আসতে যাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় বেশি টাইম লাগবে। তো অনেকটাই সময়, আমি চুচড়ো থেকে এসেছি, অনেকটাই টাইম লেগেছে। তো কিছুই ব্যাপার না, দর্শন করতে গেলে একটুখানি তো জার্নি করতেই হবে। আমি এখন ফাইনালি দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রমের সামনে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রমটি প্রায় 12 বছর আগে গড়ে উঠেছে। আর পরিবেশটা দেখো, খুবই সুন্দর নিরিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে। তো আমি এই আশ্রমের ভিতর প্রবেশ করব এবং প্রবেশ করে এখানে আমি কী আছে আমি দর্শন করব এবং তোমাদেরও আমি দর্শন করাবো। এছাড়া এখানে কী এই আশ্রমে অ্যাক্টিভিটি হয় তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে সমস্ত কিছু জানাবো। তার জন্য তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছি বড় গেট আছে আর সামনে ঠিক তার পাশে একটা ছোট গেট, এই ছোট গেটের মধ্যে দিয়ে আমি এখন প্রবেশ করব। আমি এখন আস্তে আস্তে এই আশ্রমের মধ্যে প্রবেশ করছি আর প্রবেশ করে দেখতে পাচ্ছি খুবই সুন্দর। দেখো তোমাদের আমি আবারও বলছি, আশ্রমটি খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আশ্রমটি গড়ে উঠেছে। আর এই দিকটা রয়েছে একটা বাথরুমের ব্যবস্থা, এটা খুব ভালো একটা ব্যাপার। তো আর এই দিকে রয়েছে বিশাল বড় একটা সিমেন্টের রাস্তা, আর এই পাশে রয়েছে দুধারে রয়েছে। তো এই পাশটা রয়েছে সিমেন্ট দিয়ে বাঁধানো নেই অতটা, এ পাশটা মার্বেল দিয়ে বাঁধানো আছে। তো আর মাঝখানে রয়েছে একটা গার্ডেন, লম্বা করে একটা গার্ডেন রয়েছে মাঝখানে রয়েছে, ঠিক তার বাদিকেও রয়েছে। আর এই পাশে রয়েছে কতগুলো টগর ফুলের গাছ, আর দেখো কত ঝাউ গাছ আছে। তো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে লেখা আছে এই স্থানে সাইকেল রাখিবেন না বা গাড়ি রাখিবেন না, লেখা আছে দেখো, দেখতে পাচ্ছ। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। এবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমাদের আমি ঘুরিয়ে দর্শন করাবো, খুব ভালো লাগবে। দেখো
তোমাদের বাগানের কথা বললাম, দুধারে রয়েছে বাগান, এপাশে একটা বাগান রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে, অনেক রকমের ফুল গাছ রয়েছে। শীতের দিনে বেশি ভালো লাগে, কারণ শীতের দিনে অনেক রকমের গাছ লাগানো হয়। আর এ পাশেও রয়েছে গাছপালা, অনেক রকমের ফুল গাছ রয়েছে, খুব সুন্দর। বারবার বলছি, এত সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি, সত্যি কথা না দেখলে তোমাদের বলবো কি, যে সত্যি কথা আমি এসে এত মুগ্ধ হয়ে গেলাম, খুব ভালো লাগে। আর সামনে রয়েছে একটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচু, স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা তোমাদের দেখাবো, চলো। এখন দেখতে পাচ্ছ এই যে রয়েছে খুবই সুন্দর একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর, এত সুন্দর পাথরের স্ট্যাচুটি, বিশাল বড়। এখানে অনেক ভক্তরা এখানে এসে দুবেলা পুজো দেন। তো এখানে খুবই সুন্দরভাবে রয়েছেন, আর পর্দা দেওয়া রয়েছে যাতে কোনো রকম রোদ্দুর না লাগেন গায়ের মধ্যে। সত্যি বলছি, এত সুন্দর পরিবেশে আমি বারবার বলছি, আমি যদি না আসতাম আজকে খুব মিস করতাম। আমি অনেক দিন ধরে আসার প্ল্যানিং করেছিলাম, আসতে পারিনি, তো আজকে চলে এসেছি। আর এত সুন্দর এখানে তোমাদের এতক্ষণ যে দেখালাম স্বামী বিবেকানন্দ যে মূর্তিটি, খুবই সুন্দর, অসাধারণ। এখন তোমাদের দেখাবো এই আশ্রমের বাগানটা তো তোমাদের কিছুটা দেখিয়েছি, আর অনেক দেখানো বাকি আছে। তো আমি যতটা পারছি দেখাচ্ছি। বিশাল বড় বাগান, দেখে নাও পিছনে, আমার পিছনটা দেখে নাও কত সুন্দর গাছগাছালি রয়েছে। চলো একটু বাগানটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি স্থলপদ্ম ফুল, দারুণ লাগছে ফুলটা। আর এখানে রয়েছে জবা ফুল রয়েছে, এটা হচ্ছে গোলাপি জবা, তো দেখাচ্ছি। আর এখানে রয়েছে আর একটা রক্ত জবা, দেখাচ্ছি চলো। এই দেখো এখানে রক্ত জবা রয়েছে, এখানে ফুলটা ফোটেনি। এখানে আরও অনেক কিছু ফুল আছে, ফুল গাছ আছে, এছাড়া ঝাউ গাছ রয়েছে। তো এই দিকটা আর একটু যাবো, তো এই দিকটা আর একটু সুন্দর গাছ রয়েছে, সাদা, এখানে সাদা জবা ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো সাদা জবা ফুল। আর এগুলো কি গাছ আমি বুঝতে পারছি না, কেউ যদি জেনে থাকো আমাকে আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে। দেখো কত সুন্দর গাছগাছালা রয়েছে, অসাধারণ লাগছে। আর এইটা হচ্ছে আশ্রমের মেন মন্দির। তো আমি এখন মেন মন্দিরে যাব, তো আস্তে আস্তে তোমাদের নিয়ে যাব। আর চলো দেখাচ্ছি তোমাদের, দারুণ দেখে নাও, চূড়াটা দেখে নাও। তো আমি যতটা পারছি আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর এখানে দেখো এটাকে মধু ফুল বলে, কত সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। মানে বারবার করে একই কথা বলছি, তোমরা ভাবছো যে বারবার করে একই কথা বলে, কিন্তু না বলে পারছি না। আশ্রমটি এসে আমি চোখ ফেরাতে পারছি না, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। তো চলো এবারে যাওয়া যাক। দুদিকে সিঁড়ি আছে আশ্রমের উপরে যাওয়ার জন্য। এই পাশে সিঁড়ি রয়েছে একটা, এটা বাঁ দিকে রয়েছে একটা, আর ডান দিকে রয়েছে। হ্যাঁ, ডান দিক এবং বাঁ দিক দিয়ে উপরে ওঠা যায়, রাস্তা আছে, সিঁড়ি রয়েছে। তো আমি এই ডান দিক দিয়ে উঠবো, উঠে আমি মন্দিরের ভিতর যাব। তো আমি আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। দেখো এছাড়া এটা কি গাছ বলতে পারছি না, এটা আমি গাছটা চিনি না। খুব সুন্দর, এখানে গোলাপ ফুল গাছ রয়েছে। শীতকালে এখানে অনেক গাছগাছালি লাগানো হয়। তো এই সামনে ঝাউ গাছ রয়েছে, মধু ফুল গাছ রয়েছে, বেল গাছ রয়েছে। তো দেখো এবার যাচ্ছি আমি, এখান থেকে আমি আস্তে আস্তে উপরে উঠে যাব সিঁড়ি দিয়ে। এখানে একটা গাছ রয়েছে টবে, আর এপাশে একটা গাছ রয়েছে। এই গাছগুলো কী গাছ জানি না, খুব সুন্দর ফুলে করিয়েছে দেখতে পাচ্ছ। তো আর এখানেও একটা গাছ রয়েছে, এখানে ফুলে করি আসেনি। আর এখানে লেখা আছে নিচে জুতো খুলে রাখুন, মানে এখানে তোমরা যখন আসবে এখানে এই সাইডে জুতো খুলে রাখবে, রেখে তোমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাবে। তো আমিও তাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি, আমি জুতোটা পাশে রেখেছি সাইড করে, তো রেখে আমি এখান থেকে উঠে যাচ্ছি। দেখো আর এত সকাল সকালে এসেছি, খুব গরম লাগছে পায়ে, মানে প্রচণ্ড তেতে আছে। সিঁড়িতে আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি, উঠে গিয়ে এবারে তোমাদেরকে দর্শন করাবো। উঠে এসে আমি ঠিক দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, দেখো এই দেখো, সিঁড়িতে বসে কেউ গল্প করবে না। এখানে লেখা আছে সিঁড়িতে বসে কেউ গল্প করবেন না, খুব সুন্দর লিখে দিয়েছে যাতে কেউ এখানে না বসে গল্প করে। এবার আমি এই সিঁড়িতে উঠে যাবো, উঠে আমি ডান দিকে প্রবেশ করব। তো চলো আস্তে আস্তে যা যাক, সিঁড়িতে আস্তে আস্তে উঠছি। আর এবার তোমাদের দেখাবো এখান থেকে নিচের ভিউটা, আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি
প্রবেশ করব। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি ভিউটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই যে আমি এই সিঁড়িতে উঠলাম, আর এইদিকেও সিঁড়ি রয়েছে, এইদিকেও রয়েছে। তো এবার চলো আমি এবারে প্রবেশ করব ভিতরে। আমি ভিতরে প্রবেশ করে ঠিক ওপরগুলোতে রয়েছে অনেক রকমের ছবি, মানে এখানে অনেক রকম ঋষিমুনিদের ছবি আছে। তো আমি কার কার ছবি আছে আমি তোমাদের দেখাবো, কিন্তু আমি সবার নাম বলতে পারবো না, কারণ সবাইকে আমি চিনি না। তো আমি যাদের নামগুলো জানি চিনি তাদের নামগুলো বলে দেবো, তাছাড়াও যাদের চিনি না আমি তোমাদের ছবি দেখাবো। তোমরা কেউ যদি নামগুলো জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই ভিতরটাতে, মানে বিশাল বড় ভিতরটা, খুব ভালো লাগবে। চলো তোমার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি এখানে চিত্র রয়েছে, যে ছবি যাকে বললাম, তো এখানে নাম রয়েছে, আমি যতটা পারছি নামগুলো বলে দিচ্ছি। এইটা হচ্ছে ইনি হচ্ছেন স্বামী অদ্ভুতানন্দ, আর এইদিকে হচ্ছে স্বামী শারদানন্দ রয়েছে। এরকম প্রত্যেকটি চিত্রের মধ্যে নাম লেখা আছে, আমি তোমাদের বললাম হয়তো বলতে পারবো না, তো আমি এখন দেখতে পাচ্ছি নাম লেখা আছে। আর এই দেখো এক এক করে নামগুলি লেখা আছে, এরকম কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এরকম সব নাম বলা সম্ভব না। তো যাই হোক, এখানে ঋষিমুনিদের ছবি আছে এখানে। আর এই পাশে রয়েছে দেখে নাও একটা বিশাল বড় রামকৃষ্ণদেবের ছবি, আর মাঝখানে রয়েছে তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর। আর এই রামকৃষ্ণ ঠিক সাইডে মানে একটা লেখা আছে রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রম, এই যে সাইডে লেখা আছে। আর মাঝখানে রয়েছে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ, তারপর রয়েছে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের একটি চিত্র, আর এই পাশে রয়েছে সারদা মায়ের একটা খুব সুন্দর চিত্র, আর মাঝখানে রয়েছে একদম দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর এক চিত্র রয়েছে স্বামী বিবেকানন্দ এবং সারদা মা এবং রামকৃষ্ণদেবের। এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি এখানে বিক্রয়ের জন্য এখানে অনেক বই রয়েছে, এখানে কাছে হাত দেবেন না, এখানে লেখা আছে কি কি বই আছে। এখানে তোমরা যদি কিনতে চাও যখন এই আশ্রমে আসবে, আশ্রমে এসে অফিস ঘরে তোমরা সরাসরি কথা বলবে, কথা বলে কি কি বই নিতে চাও এখানে ওনারা তোমাদেরকে দিয়ে দেবে। এখানে অনেক রকম বই আছে, তোমরা দেখতেই পাবে এখানে। আর তোমরা কী ধরনের বই চাইছো এখানে তোমরা সেটাও বললে তোমাদেরকে চেষ্টা করবে ওনারা ব্যবস্থা করে দেওয়ার জন্যে। তো সেই মুহূর্তে যদি নাও থাকে ওনারা এনে দেওয়ার চেষ্টা করবে। এ পাশে রয়েছে, আর এই দিকটাও রয়েছে, এই দিকটা রয়েছে ছবি রয়েছে এখানে রামকৃষ্ণদেব সারদা মায়ের, তারপরে অনেক রকমের ছবি রয়েছে, আর গুরুদেবের ছবি রয়েছে এখানটাও রয়েছে, দেখাচ্ছি দেখো এখানে অনেকগুলো ছবি রয়েছে, এগুলো বিক্রির জন্য রয়েছে, এখানে বিক্রি হয়, দেখে নাও অনেক রকমের ছবি রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ কার্পেট পাতা রয়েছে, ভক্তরা এখানে এসে আসন গ্রহণ করেন। আর প্রত্যেক শনি থেকে সোম পর্যন্ত এখানে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হয়। তো এখানে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা আছে, এই দেখো একটা বোর্ড রয়েছে, এই বোর্ডটা সব লিখে লিখে পড়ানো হয়। আর ওপরে দেখতে পাচ্ছ ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর এই দিকটা খুব সুন্দর দেখো ফাঁকা রয়েছে, কাঁচ দিয়ে ঘেরা রয়েছে যাতে আলোটা ঢোকে, আলোর যেন এর মধ্যে প্রবেশ করতে পারে, খুব সুন্দর। তো এখানে কিন্তু বৃষ্টি পড়লে জল ঢুকবে না সেটা কোনো ব্যাপার না, এখানে কাঁচ দেওয়া আছে আর কাঁচে আটকে যাবে। এই যে দেখতে পাচ্ছ গর্ভগৃহ, মানে এখানে মন্দির যে গর্ভগৃহ রয়েছে, এই ঠিক গর্ভগৃহের পাশে রয়েছে এখানে প্রণামী বাস্ক, এখানে কোনো ভক্তরা এসে এখানে প্রণামী বাস্কে কিছু দান করতে পারেন পয়সা। আর এ পাশে লেখা আছে কি কি দেখাচ্ছি তোমাদের, এ দেখো লেখা আছে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত কোচিং দেওয়া হয়, আশ্রমের অফিসে যোগাযোগ করুন লেখা আছে। এখানে অনেক কিছু লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু পড়ে নিও। প্রতিদিন সন্ধ্যায় আরতি হয় এখানে 1 এপ্রিল থেকে 6:30 সাড়ে 6টা থেকে, 1 অক্টোবর থেকে 6টা, এরকম লেখা আছে। তো
তো অনেক কিছু লেখা আছে এখানে, তোমরা একটু দেখে নিও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর। এছাড়া প্রতি শনিবার লেখা আছে 4টে পাঠচক্র হয়। এই যে তোমাদের দর্শন করাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর রয়েছে। স্বামী বিবেকানন্দের চিত্র, তারপর হচ্ছে রামকৃষ্ণদেবের চিত্র, তারপর হচ্ছে মা শারদার চিত্র। ঠাকুরমশাই নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনি এই রামকৃষ্ণ আশ্রমে কতদিন এখানে যুক্ত আছেন, আর প্রত্যেক দিন মানে কটা থেকে কটা পুজো হয়, সমস্ত টাইমিংগুলো যদি বলে দেন। প্রায় 12 বছর আমি পূজার সঙ্গে যুক্ত। আর আপনার এখানে প্রত্যেক দিন সকালবেলা 9টার মধ্যে পুজো সম্পূর্ণ হয়ে যায়। 9টার মধ্যে পুজো হয়ে যায়। আর সন্ধ্যেবেলা গ্রীষ্মকালে 6:30 থেকে আরতি শুরু হয়। আর আপনার শীতকালটা হয় 6টা থেকে। শীতকালটা 6টা থেকে। আর বলছি যে এখানে বছরে কোন কোন সময় অনুষ্ঠান হয়? এখানে ঠাকুর, মা, স্বামীজির তিথি পূজা, গুরু পূর্ণিমা, কালী পূজা, দুর্গা পূজা, শিবরাত্রি, সবকিছুই হয়। হ্যাঁ, দুর্গা পূজা শুধু মহাষ্টমীর পূজাটা এখানে হয়। আচ্ছা, সামনে কোনো অনুষ্ঠান আছে? আগামী 10ই জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে ভোর 5টা থেকে একদম সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত অনুষ্ঠান চলবে। আচ্ছা, কোনো ভক্তকে তাহলে কি মেসেজ দেবেন সেই দিনের জন্য? অবশ্যই যে যেখানে যত ভক্তগণ আছে, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, অবশ্যই আমাদের ধনিয়াখালী রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রমে আসুন এবং এই পূর্ণ তিথিতে এখানে এসে সারাদিন এখানে সময় কাটিয়ে একটা মহা আনন্দ লাভ করুন। আচ্ছা, এটা আসার জন্য অনুরোধ। আর কোনো ভক্ত যদি অন্যান্য দিন আসে তো সেই দিনে টাইমিং কি আছে? অন্যান্য দিন সকালবেলা আমাদের 7টায় মন্দির খুলে যায়, 12টায় বন্ধ হয়। আবার বিকেলবেলা 4:30টায় খোলা হয়, 7:30টায় বন্ধ হয়। আচ্ছা, কিন্তু নিত্য এখানে একটু এই মেসেজটা সকলকে দিতে হবে, সেটা হচ্ছে নিত্য এখানে আমাদের দুপুরে ভক্তদের প্রসাদের কোনো ব্যবস্থা নেই। আগামী দিন কি চালু হতে পারে? আগামী দিনে গেস্ট হাউস বা সাধু নিবাসের চিন্তা ভাবনা চলছে। ঠাকুরের ইচ্ছা হলে নিশ্চয়ই আগামী দিনে সব সম্পূর্ণ। মোটামুটি এই আশ্রমটা কত বছর হয়েছে? প্রায় 12 বছর। 12 বছর হয়েছে। তো আর এছাড়া যদি এখানে মানে ধরুন এখানে আসবে কি হবে, যদি চুচড়ো হয়ে কেউ আসে তাহলে কি? চুচড়া হয়ে ধনিয়াখালী মদনমোহন তলায় নেবে, টোটো বা অটোকে বললে একদম মিনিট 5-এর রাস্তা পৌঁছে দেবে। হেঁটেও তো আসা যায় আরামসে, হেঁটে আরামসে আসতে পারবে। আর এই জায়গাটার নামটা কি আছে, এলাকাটার নাম? এখানটা হচ্ছে আশ্রমটার নাম ধনিয়াখালী রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা আশ্রম, পশুহাটতলা। পশুহাটতলা। হ্যাঁ, লোককে বললেই খুব সহজেই পৌঁছে যাবে। কেউ মানে মদনমোহনতলা নেবে, কেউ যদি বলে যে রামকৃষ্ণ আশ্রম যাব, আর সবাই বলে দেবে। আচ্ছা, এখানে যে কেউ পুজো দিতে চায় তার পুজোর টাইমিংটা কিছু? সকাল 9টার মধ্যে চলে আসবে। সকাল 9টার মধ্যে চলে আসতে হবে। আর আপনার একটি ফোন নাম্বারটা বলে দিন। 8926261179। আচ্ছা, তো বন্ধুরা শুনে নিলে ঠাকুরমশাই সমস্ত জিনিস বলে দিল। তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও ঠাকুরমশাইকে এই টাইমের মধ্যে সকালবেলা ফোন করে বা যোগাযোগ করবে, এসে তোমরা পুজো দিতে পারবে। আমার তরফ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। নমস্কার। পাখি তুই বসে থাকি, ঠিক বসে থাকি, ঠিক বসে থাকি, রামকৃষ্ণ নামের মাসে ও তোর বৃথায় উড়া নড়া চড়া, বৃথায় উড়া নড়া চড়া, উৎপাদনে অপুরে। পাখি তুই ঠিক বসে থাকি, ঠিক বসে থাকি, ঠিক বসে থাকি, রামকৃষ্ণ নামের তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, তুই যেদিকে যাবি তোর ধরবে ডানা, ঘর যাত না পড়বি মহা মুশকিল, ধরবে ডানা, ঘর যাত
থাকে ঠিক বসে থাকে ঠিক বসে থাকে রামকৃষ্ণ নামের মাসিরে অনন্ত অনন্ত যে তার অন্তকে করে অনন্ত অনন্ত যে তার অন্তকে করে পুরাণ গ্রন্থ বেদ বেদান্ত গেল চুলে রে পুরাণের দিশে হারা সাত বইল নাম শেষ কালে পুরাণের দিশে হারা সাত বইল নাম শেষ কালে পাখি তুই ঠিক বসে থাকে ঠিক বসে থাকে ঠিক বসে থাকে রামকৃষ্ণ নামের মাসিরে। মন্দিরের ভিতরে তোমাদের আমি দর্শন করালাম, খুব সুন্দর একদম শান্ত স্নিগ্ধ পরিবেশে একদম মন্দিরটি গড়ে উঠেছে। আমি এই কথাটি একবার না অনেকবার বললাম, বলার কারণ একটাই, এত সুন্দর পরিবেশে মন্দিরটি আমি দর্শন করতে পারলাম। তোমরা হয়তো বুঝতেই পেরেছো, কারণ আমার প্রতিটা কথার মধ্যে তোমরা শুনতে পাচ্ছ ঝিঝি পোকার ডাক, মানে বুঝতে পারছো ঝিঝি পোকা কেমন ডাকছে। এর আগের বার যতবার শ্যুট করেছিলাম ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলে। যাই হোক, আমি তোমাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করে যে এত সুন্দর দর্শন করলাম, এবং এক কাকা উনি এখানকার ভক্ত এবং মন্দিরে আসেন, তো ওনার গান শোনালাম। ওনার গান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লেগেছে। এবার আমি যাব, ঠিক আমার পিছন দিকটা আছে এই আশ্রমের অফিস ঘর। তো এই অফিস ঘরে গিয়ে আমি কথা বলে নেবো এক দাতার সঙ্গে এই মন্দির সম্পর্কে। তো চলো যাওয়া যাক। তো আমি অফিস ঘরটা নিয়ে যাচ্ছি, ঠিক এই পিছনটা আমি আবার বলছি। তো চলো। তো অনেকটাই আজকে গরম, প্রচুর গরম পড়েছে। আমি রোদের মধ্যে আমি শ্যুট করছি, কারণ হচ্ছে এতটা গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে এত সুন্দর মন্দির দর্শন করাতে পারবো এটা ভাবতে পারিনি। আর আমি তোমাদের ব্যাক সাইডে দেখাচ্ছি কত গাছ আছে এখানে, অনেক ফুল গাছ আছে। আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কী কী ফুল গাছ আমি চিনতে পারছি না, তোমার দেখাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ফুল চোখে পড়লো। এটা কী ফুল জানি না, আমি আগে কখনো দেখিনি, খুব সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম আশ্রমে এক দাদাকে, উনি বলতে পারলো না। ফুলগুলো দেখো কত সুন্দর কালার, ছোট্টর মধ্যে খুব সুন্দর, খুব ভালো লাগছে। গাছে ফুল ভর্তি হয়েছে। আমি এটা চট করে গাছটাই কোথাও কখনো দেখিনি, ফুলগুলো খুব সুন্দর লাগছে। এই মন্দিরে অনেক রকম গাছ আছে, এখানে অনেক রকম গাছলা ফুলে ভর্তি। হ্যাঁ, টোটালটা। তো এইটা হচ্ছে, এটা বুঝতে পারছি না এটা কী আছে। দয়া করে কেউ সাইকেলটাকে রাখতে ভাঙ করছে। এখানে অফিস ঘরের একটা মানে কোনো অফিসের কোনো ঘরটার আছে হয়তো, কখনো কেউ অফিসে এলে থাকে হয়তো। আর এই দিকটা কী আছে চলো দেখাচ্ছি। হ্যাঁ, এই দিকটা বললাম তো তোমাদেরকে আগেই বললাম, অফিস ঘর আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে টাইমিং লেখা আছে সকাল 7টা থেকে 12টা, আগে বললাম। আর বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো চলো অফিস ঘরে যাওয়া যাক। তো ভিতরে যাই। তো এখানে দাদারা বসে আছেন ভিতরে। এই যে দেখো, আমি রামকৃষ্ণ আশ্রম চলে এসেছি। আমার ভাগ্যটা এত ভালো, আমি প্রসাদ পেয়েছি। কম বেশি ব্যাপার না, প্রসাদই হয়। দেখতে পাচ্ছি লেবু আছে, আম আছে, এটা হচ্ছে নাশপাতি আছে, শসা আছে, আর একটা মিষ্টির মতো কি আছে। তো খুব ভাগ্য ভালো আমার, এখানে আশ্রমে এসে আমি এই প্রসাদ গ্রহণ করতে পারলাম। দাদা নমস্কার। নমস্কার। তা আপনারা একটু পরিচয়টা দেবেন। আমার নাম সমর সিংহ রায়। আচ্ছা আমি এই রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা আশ্রমে আচ্ছা অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেগুলো আচ্ছা। দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আছি আমি গত ধরুন প্রায় 17 বছর যাবৎ। 17 বছর। দাদা বললেন যে এই আশ্রমটা 12 বছর হয়েছে। 12 বছর। এটা ভিত্তিপ্রস্তর হয়েছে আপনার 2008 সালে। আচ্ছা 2013 সালে এটার পুরোপুরি একদম ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, আচ্ছা। এই বিল্ডিং তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা কিন্তু তার আগে থাকতেই এইটার কাজকর্ম অন্যান্য জায়গায় চলতো। আচ্ছা। তো বিভিন্ন জায়গায় তখন এই মন্দির ছিল না। তো এই আশ্রমে আপনি কি দায়িত্বে আছেন? আমি অফিসিয়াল কাজকর্মগুলো দেখি, কারণ আমাদের এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, অ্যাক্টিভিটিগুলো কি হয় এখানে? এখানে প্রধান আপনার চক্ষু পরীক্ষা শিবির হয় প্রত্যেক সপ্তাহে, প্রতি বৃহস্পতিবার আচ্ছা সকাল 10টা থেকে আমরা এই চক্ষু ছানি পরীক্ষা শিবির আমরা চালাই। ওটা কি সম্পূর্ণ বিনামূল্যে? বিনামূল্যে। বিনামূল্যে। আর চক্ষু অপারেশন করার ব্যাপার আছে? চক্ষু অপারেশন করার ব্যাপার আছে। ওইটাও কি সেটা বিনামূল্যে? হ্যাঁ, আচ্ছা।
আর এছাড়া আর কি কি অ্যাক্টিভিটি আছে? আমি দেখলাম কতগুলো বাচ্চা মানে আমাদের এখানে ফ্রি কোচিং সেন্টার আছে। Free শিশু coaching center। শিশু শ্রেণী থেকে আপনার অষ্টম শ্রেণী অবধি পড়ানো হয়। পড়ানো হয়, ওইটাও ফ্রিতে? ওটা পুরোটাই। ওটা কি প্রতিদিন? প্রতিদিন সোম থেকে শনি সকাল 7টা থেকে 9টা, আচ্ছা সম্পূর্ণ অবৈতনিক। আচ্ছা আচ্ছা। আর এছাড়া এখানে আপনাদের কোনো গেস্ট হাউস বা সাধু নিবাসে কিছু তো আমি দেখতে পেলাম না এখানে? সাধু নিবাস বর্তমানে নির্মাণের পর্যায়ে চলছে, আচ্ছা আগামী দিনে এটা হবে। আচ্ছা আচ্ছা আমি কাজকর্মের ব্যাপারে বলি, এই যে আমাদের শুনলেন চক্ষু পরীক্ষা শিবির, আচ্ছা আশ্রমে ফ্রি কোচিং সেন্টার আছে, ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হয়। আচ্ছা এছাড়াও প্রত্যেক রবিবার যোগব্যায়ামের ক্লাস হয়, আচ্ছা আচ্ছা। যোগব্যায়াম অনুশীলন করানো হয়। ওটা কি বিনামূল্যে? ওটা একটা বাৎসরিক সামান্য প্রণামীর বছরে? বিনিময়ে, হ্যাঁ, তো সেটা এমন কিছু না। আর হয় আমাদের কোচ মানে ড্রয়িং আছে, আঁকার বিভাগ আছে, আচ্ছা এটাও আছে। এই প্রতিদিন আপনার এটা প্রত্যেক সপ্তাহে আচ্ছা এই যে আঁকাটা রবিবার হয়, ব্যায়ামটা রবিবার হয়, এই দুটি হয়। চক্ষু পরীক্ষা শিবিরটা বৃহস্পতিবার হয়। আর আপনার প্রত্যেক শনিবার বিকালে আমাদের পাঠচক্র হয়। আচ্ছা পাঠচক্র। হ্যাঁ, পাঠচক্র এখানে আপনার ধর্ম আলোচনা বিষয়ে, বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হয়। আর কোনো যদি ভক্তরা আসে অন্যান্য আশ্রমে যেমন ভক্তদের জন্য একটা দুপুরে মধ্যাহ্নে যেটা ভোগের ব্যবস্থা থাকে, তা এখানে কি সেটা আগামী দিন চালু হবে? এখন তো চালু এখন হয়নি। বর্তমানে হয়নি গো, কারণ আমাদের জায়গার অভাবে এটা হচ্ছে না। আগামী দিনে আপনাদের ঠাকুরের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই হবে। ওটা চালু করার একটা ইচ্ছা আছে। ইচ্ছা আছে। আর এখানে বছরে কোন কোন সময় কী অনুষ্ঠান হয়ে থাকে? বৎসরে সারা বৎসর ঠাকুরমা স্বামীজির যাবতীয় অনুষ্ঠান, তিথি আচ্ছা। পুজো হয়, সেগুলো আচ্ছা। প্রত্যেকটি হয় আমাদের এখানে। আচ্ছা। আর 10ই জুলাই কোন অনুষ্ঠান আছে আমি বললেই ঠাকুরমশাই? 10ই জুলাই গুরু পূর্ণিমার ব্যাপার আছে। এখানে সেটা। বললেন উনি দুটো একটা অনুষ্ঠান আছে, হুম, হুম, হুম। তো ওই কোনো ভক্ত যদি আসতে যায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে আমরা মানে শুভাগমন প্রার্থনা করি। সেদিন কি কোনো ভোগের ব্যবস্থা থাকবে? অবশ্যই থাকবে, তাই তো? সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ভক্তদের জন্য সেদিন একটা ভোগের ব্যবস্থা থাকবে। পুজো সারাদিনই চলবে? পুজো স্পট সারাদিনই হবে, সেরকম একটা আচ্ছা। পরিকল্পনা আছে। ঠিক আছে। এই আশ্রমে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় বা আমার আশ্রমে আসার জন্য, ধরুন দর্শন করার জন্যে, তো টাইমিংটা কি আছে? সকাল 7টা থেকে 12টা অবধি, বিকালবেলা 4:30 থেকে 7:30 অবধি। 7:30 অবধি। আর আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে? আমি বলে দিচ্ছি ফোন আচ্ছা, নাম্বার, ঠিক আমাদের আছে। যোগাযোগের নাম্বার। ঠিক আছে বন্ধুরা, দাদা ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। কেউ যদি কথা বলতে চাও এই আশ্রম সম্পর্কে, তবে অবশ্যই ডিসক্রিপশন থেকে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার নিয়ে দাদার সঙ্গে কথা বলে নেবে। তো অজস্র ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার তরফ থেকে আপনাকে জানাই নমস্কার, ভালো থাকবেন। আশ্রমের পক্ষ থেকেও আপনাকে আমি নমস্কার জানাই। এখন আমি তোমাদের দেখাচ্ছি এই আশ্রমের একটা বিশাল বড়, দেখতে পাচ্ছি একটা বড় একটা হল ঘর রয়েছে। এটা হচ্ছে যখন কোনো এই আশ্রমে অনুষ্ঠান হয়, পুজো পার্বণ অনুষ্ঠান চলে যখন, তখন এখানে সমস্ত ভক্তদের এখানে বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। তো বিশাল বড় দেখতে পাচ্ছি হলঘরটা। এছাড়াও এখানে কোচিং সেন্টার চলে। তো আমি একটু আগে এগিয়ে যাব সামনের দিকে। এই হল ঘরটার মধ্যে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এখানে চক্ষু পরীক্ষা হয় 10টা দিকে। আর এছাড়াও প্রত্যেক রোববার সকাল 8টা থেকে হয় যোগব্যায়াম ক্লাস চলে, এবং 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ড্রয়িং চলে। দেখে নাও কত বড় জায়গা, বিশাল বড় জায়গা। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চেম্বার। প্রত্যেক বৃহস্পতিবার এখানে যে চক্ষু পরীক্ষা করা হয়, সেই জন্য এখানে চেম্বারের ব্যবস্থা রয়েছে। আমি আগেই বললাম এখানে বৃহস্পতিবার চক্ষু পরীক্ষা হয়। আর এখানে রয়েছে বেঞ্চের ব্যবস্থা, দেখতে পাচ্ছ সমস্ত এখানে পেশেন্টরা বসে, খুব ভালো ব্যবস্থা করা আছে। আমি এখান থেকে বেরোলাম, এই যে অফিস ঘর থেকে বেরোলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দরজা দিয়ে বেরিয়ে আমি ঠিক চলে যাচ্ছি এইদিকে। এই দেখো স্টাফদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে। আর এই দিক থেকে এগিয়ে যাবো। বাৎসরিক অনুষ্ঠানের সময় এখানে ভোগ প্রসাদ তৈরি হয়, তোমার দেখাচ্ছি। এই যে এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে ভোগ প্রসাদ তৈরি হয় বাৎসরিক অনুষ্ঠানের সময়। আগামী 10ই জুলাই এখানে একটা অনুষ্ঠান আছে, তখন আবার এখানে ভোগ রান্না হবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এখানে এসে ভিডিও তুলে ধরার জন্যে, তোমরা যাতে দেখতে পাও। চলো এই দিকটায় দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে সেই একই রাস্তা, এখান থেকে বেরোনো যায়।
আচ্ছা, এই দিকে একটা মাঠ রয়েছে। তো এই যে আশ্রম তোমাদের দেখালাম, এই আশ্রমে যখন অনুষ্ঠান হয় বাৎসরিক অনুষ্ঠান, তখন এই মাঠে সমস্ত ভক্তদেরকে এখানে ভোগ খাওয়ানো হয়। প্রায় 5,000-এরও বেশি এখানে ভক্তরা ভোগ গ্রহণ করেন, তো সম্পূর্ণ বিনামূল্যে। তো এখানে দেখতে পাচ্ছি গেট আছে একটা, এই গেটটা খুলে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই যে আজকে তোমাদেরকে দেখালাম হুগলি জেলার ধনিয়াখালীতে মদন মোহন তলায় অবস্থিত রয়েছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা আশ্রম। এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা আশ্রম ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।